মানবাজার টাইগার সুনীল সিং। আচ্ছা, মানবাজার টাইগার প্রায় কাড়াটাকে সেই সেরকম কাড়া মালিক জোড়া দিতেছিল না, সেই কাড়া মালিক থেকে জোড়া দিয়ে এলো। হাই ভোল্টেজ প্রস্তুতি, কে বলে রিমোট কন্ট্রোল, ল্যাপটপ কন্ট্রোল, তো আপনার কি কিরকম কন্ট্রোল থাকছে কাড়াটা এইবারে? আমার পুঙাল খাওয়া কন্ট্রোল। আচ্ছা, পুঙাল। এখানে কতদিন আগে যাবে কি লড়াইয়ের দিনে যাবে আপনার? প্রাইসটা আপনার ওইখানে প্রাইস কত ছিল মুরগাটে? 5000 প্রাইস ছিল। ওটা ওপেন চ্যালেঞ্জ ছিল। ওটা বলেছিলেন যে যে কেউ ফোন করে আমাকে আধার কার্ড জমা করতে পারে। ওই আসর বাইরে পরাজয়ের ক্ষেত্রে কি নিয়ম আছে? ওটা যথাই ভাগাবে টানা টানাটাই নাকি? প্রাইস 51,000 গণে দিয়ে নেবে। আচ্ছা, নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো আজকের আপডেট হচ্ছে এই বলরামপুর থানার অন্তর্গত হাড়াসালডি গ্রামে হারাধন বাবুর। আপনারা হয়তো সকলেই জানেন যে ইনার কাড়ার লড়াই হচ্ছে। তো ওইখানে লড়াই হচ্ছে যে 15 চৈত্র মিসেডি সন্তোষ মাহাতোর আসরে। তো ওইখানে কাড়াটা নিয়ে যাওয়ার জন্য কিরকম প্রস্তুতি করছে বা কোন কাড়া মালিকের সঙ্গে জোড়া হয়েছে, তো বিস্তারিত আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন। দর্শক বা পাবলিক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়াড়া দেখার জন্য। তো এখানে রয়েছে সেই সরাসরি কাড়া মালিক, আমি তার কাছে সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক, নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। সে কম বেশি আপনাকেও সকলেই চিনে, যারা নতুন দেখছে তার উদ্দেশ্যে একবারটুকু নাম এবং পরিচয়টা বলো। হারাধন মাহাতো, গ্রাম হাড়াসালডি, উত্তর বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে আপনার জিসিপি ইঞ্জিন কাড়া, সেটা কেমন আছে? মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, মোটামুটি ঠিকই আছে, ভালো নাই মন্দ। আচ্ছা, তাহলে আপনার লড়াইটা কোথায় হয়েছে, কোন জায়গাটুকু বলো? মিসেডি। আচ্ছা, মিসেডি, যেটা ওই সন্তোষ মাহাতোর আসরে। আচ্ছা, আপনার তো এখানে মানে বড় আছে তো? কোন নম্বরে বড় আছে? 1 নম্বর। আচ্ছা, প্রাইসটার সঙ্গে কত আছে? 51। আচ্ছা, 51। তাহলে জোড়া তো কনফার্ম হয়ে গেছে? কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, ওটা কোথাকার কোন কাড়া মালিকের সঙ্গে আছে একটু দর্শককে বিস্তারিত বলেন দাও। মানবাজার টাইগার সুনীল সিং। আচ্ছা, মানবাজার টাইগার প্রায় কাড়াটাকে সেই সেরকম কাড়া মালিক জোড়া দিতেছিল না, সেই কাড়া মালিক থেকে জোড়া দিয়ে এলো। আর আপনারও কাড়াটা অনেক দিন থেকে দর্শকের মনের আশা ছিল যে কাড়াটা লড়াই দেখবো। হ্যাঁ, অনেক আপনার ভিডিও ছাড়লেই কমেন্ট করতো, তাহলে সেই আজকে মনের আশাটা পূর্ণ হয়ে যাবে কি? লড়াই দেখায় তো, আর না দেখালে আর কি? যারা কমেন্ট করে তাহলে তারা তখন বলবে না জোড়াটা ভালো নিয়েছে বা লড়াই ভালো হবে। এখন দেখো ওদের ব্যাপার। তাহলে ভিডিও ছাড়লেই বলতো যে কাড়াটা লাগাও বাইরে বা ভালো মালিকের সঙ্গে। তাহলে লড়াই দর্শক দেখতে পাবে 15 চৈত্র মিসেডি সন্তোষ মাহাতোর আসরে। আচ্ছা, তো একটা কথা আমি জানতে চাইছি, এখন সে অনেক কাড়া মালিক বলে লড়াইয়ের জন্য হাই ভোল্টেজ প্রস্তুতি, কে বলে রিমোট কন্ট্রোল, ল্যাপটপ কন্ট্রোল, তো আপনার কি কিরকম কন্ট্রোল থাকছে কাড়াটা এইবারে? আমার পুঙাল খাওয়া কন্ট্রোল। আচ্ছা, পুঙাল খাওয়া কন্ট্রোল। আচ্ছা, তাহলে পুঙাল খাওয়া কন্ট্রোলটা কিরকম টুকু বলেন দিলে ভালো হতো। পুঙাল আর কুড়া সেজে আর ঘন্টা আজ কিছু নাই না। মোটামুটি একটা আঞ্জা দিক বা আগাম, যদি আপনি নিজের কাড়া নিজে প্রস্তুতি করছেন, মোটামুটি এখানে যদি লড়াই হয় তো কিরকম হতে পারে? মোটামুটি লড়াই দেখালে তো ভালোই দেখা উচিত বটে। দেখো এখনো পালাই নেই যেহেতু। হ্যাঁ, জিসিপি ইঞ্জিন ওই করে নামটা হয়েছে। মোটামুটি একটা আঞ্জা দিক আপনার এখন বললে আগাম দর্শককে কিছু বার্তা দিলে ভালো হতো। এখন কি করে বলতে পারবে, কতক্ষণ লাগবে জানি না তো, এখনো পালাই নেই। অবশ্য লাগাটা দরকার দেড়খিন, তারপর লড়াই মাথা টাথা দিয়ে হলে। আচ্ছা, তাহলে এখনো পর্যন্ত কাড়াটা এখন কতবার লাগা হয়েছে একটু দর্শককে বললে ভালো হতো। মোটামুটি হবে 10 বার মতন। আচ্ছা, 10 বার মতন লাগাও। আচ্ছা, 10 বার তো মানে ইয়েছে রেজাল্ট জয় আছে, এখনো পরাজয় নেই না। তাহলে 11 বারে ইয়াকে যাচ্ছে মিসেডি। আচ্ছা, তাহলে ওইখানে কাড়া ওইখানে কতদিন আগে যাবে কি লড়াইয়ের দিনে যাবে আপনার? লড়াইয়ের 2-1 দিন আগে যাবো, কত আগে যাবে না কেনে, ঘরেরও কাজ তো আছে। হ্যাঁ হ্যাঁ, সবজি দেখতে আছে। আচ্ছা, এখন কাড়া বেশি যত্ন নাই করে তো সবজি চাষে বেশি এখন মাথা আছে। হ্যাঁ, তাইলে ওই লড়াইয়ের 1-2 দিন আগে কাড়াটা যাবে। কারণ বেশি এমনি আগে অনেক কাড়া মালিক লড়াইয়ের 1 মাস আগেই লিখে রাখে, সেরকম আপনার হবে নাকি? খুব সুন্দর। আরেকটা জিনিস আকর্ষণীয় হারাধন বাবুর কাছ থেকে, আপনার হয়তো ইয়ার পূর্ব ভিডিও জানেন যে মুরগায় ওপেন চ্যালেঞ্জ ছিল, তো সেই বিস্তারিত আমি একটু জানার চেষ্টা করছি। ওই মুরগার ব্যাপারে একটু বলে দিলে ভালো হতো। ওপেন জোড়া জোড়ি ওপেন জোড়া হয়ে গেছে অজয় মাতো সিধাগোড়া। আচ্ছা,
প্রাইসটা আপনার ওইখানে প্রাইস কত ছিল মুরগাটা? 5,000। 5,000 প্রাইস ছিল। হুম। আর ওটা ওপেন চ্যালেঞ্জ ছিল। হুম। ওটা বলেছিলেন যে যে কেউ ফোন করে আমাকে আধার কার্ড জমা করতে পারে। তো কতগুলি আধার কার্ড পড়েছিল বললে ভালো হতো। মোটামুটি মোবাইলে মোটামুটি আছে 17-18টা বটে। 17-18 জন আপনাকে ফোন করেছিল, আধার কার্ড দিয়েছিল। হুম। তার মধ্যে ওটা জোড়াটা সিলেক্ট করলে তো ওটা কিভাবে সিলেক্ট করলে একটু বললে দর্শককে ভালো হতো। দর্শক ওটা কমিটি সিলেক্ট করলো। আচ্ছা, কমিটি সিলেক্ট করলো। হুম। তাহলে মুরগা দেখা দেখি হয় নাই না? না। কারণ ওই ইয়ার থেকেই যে একটাকে সিলেক্ট করে দিল। হুম। আচ্ছা, তাহলে জোড়াটা কে পাইছে একটু বলেন না। অজয় মাহাতো, সিধাগড়, বড়বাজার। আচ্ছা, বড়াবাজার থানা। বড়াবাজার থানা মানে সাড়া কাড়া মানে বুঝছে দর্শক হুম। কিরকম হতে পারে, হাই ভোল্টেজে হতে পারে। তাহলে সিধাগড়া অজয় মাহাতো মুরগাটাই জোড়া পাইছে। হুম। আর কাড়াটাই পাইছে মানবাজার গোল সুনীল সিং। মানবাজার টাইগার সুনীল সিং। আর এখানে রয়েছে সেই হারাধন বাবুর ছোট ভাই, যখন কাড়াটার হ্যান্ডেলিং করছে আমি তার কাছে কিছু জানার চেষ্টা করছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? কোনো রকম ভালো। সেই আপনাকেও সেই অনেকেই চিনে বা পরিচিত অনেকেই, তার একটু একবার নাম পরিচয়টা বলো। আমার নাম তারাপদ মাহাতো, হুম। গ্রাম হাড়াসাল্লি, হুম। পোস্ট বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে হারাধন মাহাতোটা কে হয় আপনার? আমার দাদা, বড় আচ্ছা দাদা। আচ্ছা, বড় দাদা। আমি সব থেকে ছোট। আচ্ছা, তাহলে আপনাদের তো কাড়ার মানে জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ, জোড়া কনফার্ম হয়ে গেছে। তো ওইখানে মিসির ডিয়াসরে কিরকম কি খেলা হতে পারে দর্শককে আগাম যদি দু কথা বলতে তো ভালো হতো, বা কিরকম প্রস্তুতি নিচ্ছে কাড়াটা? কাড়ার প্রস্তুতি মিডিয়াম আছে, তেমন একটা প্রস্তুতি নাই। দেখতেই তো পাচ্ছে পোয়াল খাওয়া কাড়া। হুম। এরপর আসরেই বোঝা যাবে কিরকম লড়াই হবে একটা। এখান থেকে তো বলা যাচ্ছে না। আচ্ছা, টাইগার কাড়াকে জোড়া দিয়ে আনছে। হ্যাঁ, টাইগার কাড়াকে জোড়া দেওয়া হয়েছে, এরপর আসরেই বোঝা যাবে। আচ্ছা, মোটামুটি কাড়া যদি লাগিয়ে যায় হ্যাঁ, লড়াই হবে। তাহলে কতক্ষণ, আধা ঘন্টা পারে হবে? ওটা বলা যাবে নাই, ওটা কাড়ার উপর ডিপেন্ড করে, মৌসুম উপরে। আচ্ছা, তো লড়াই হবে, নিরাশা নাই করবে। দর্শককে নিরাশ নাই করবে। না, লড়াই হবে। আচ্ছা, 1 নম্বর কাড়ার ক্ষেত্রে একটু ছাড়াছাড়ি সময় সীমাটা বললে ভালো হতো। সময় সীমাটা ওই 9টা 9টা 9:30 অব্দি। আচ্ছা, 1 নম্বর কাড়াকে বানাই যাবে তাল গাছে কি? আর আহতম বাবুর কাছে আমি একটা জানার চেষ্টা করছি ইয়েটা, এই আসরটুকু নিয়ম কারণ টুকু বললে ভালো হতো। নিয়ম কারণটা? নিয়ম কানুন শুনুন, যে জেলা কমিটি যে ইহা করা আছে, হুম। ওই জেলা কমিটির ইহাই হবে আর কি, 3 জন। 3 জন। আর এইটুকু এই আসর বাইরে পরাজয়ের ক্ষেত্রে কি নিয়ম আছে? ওটা যথাই ভাগাবে। যথাই ভাগাবে। হুম। টানা টানাটাই নাকি? হুম। পরাইজ 51 গণে দিয়ে নেবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এই ভিডিওর মাধ্যমে সুনীল সিংকে এখন কি বলতেছেন আপনি? ওইটা কি বলবো, যে যেমন লড়াই দেখায় আর কি বলবো, ভালোভাবে প্রস্তুতি করে হ্যাঁ, নিয়ে আসে সুনীল দা কি? তারপরে কাড়াই কাড়াই করবে, ঘুটা যার কাড়াই ভাগাবে। ও এই ভিডিওর মাধ্যমে আরেকটা আপনারা জানতে পারবেন যে হারাধন বাবুর 2 নম্বর কাড়াটা বা ছোট কাড়াটা, সে কাড়াটাও বাহারে জোড়া কনফার্ম হয়ে গেছে। তো সেই ব্যাপারে আমি কিছু জানার চেষ্টা করছি। তো ও কাড়াটা কোন জায়গায় জোড়া হয়েছে একটু বলো, 2 নম্বর কাড়াটা আপনার। ছোট কাড়াটা জোড় হয়েছে কাহানে। আচ্ছা, কাহান। ওটা কোন কাড়া মালিকের আসরে? ওটা তোমার মানে কাড়া মালিক বলতে তোমার যেটা বাসুদেব মাহাতোর কাড়া তাড়া আছে ওই আসরে না? ওই আসরে। আচ্ছা, ওইখানে কত নম্বরে জোড়া হয়েছে? ওটা মনে হচ্ছে কিনা 5 না 6, ওটা বলতে পারলেনি, যাই না আর কি, ফোনে হয়েছে। আচ্ছা, কাড়াটা 11,000 প্রাইজ আছে। 11। আপনার কাড়াটার বয়স কিরকম আছে ওটা? 6 দাঁত। 6 দাঁত জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে। আচ্ছা, তিনটা তো 6 দাঁত। হুম। তাহলে ওই 3টার মধ্যে একটা লিখবো, কোন 6 দাঁত। হ্যাঁ, এরপর ওইখানে লড়াইয়ের দিনটা কবে বটে? ওটা বটে মনে হচ্ছে 27 ফাল্গুন। আচ্ছা, না ওটা লাগাত লেখা আছে। ওটা লাগাতে লেখা আছে। আচ্ছা, তাহলে ওইখানে কিরকম আপনার ছোট কাটাটা কেমন কি লড়াইতে পারে ওটা? আশা করি 3টা 6 দাঁত, 3টার মধ্যে আশা করি জনটার মৌসুম ভালো জানবো, ওইটাই লিখবো। আচ্ছা। লড়াই আশা করি দেখাবে। আচ্ছা, লড়াই দেখাবে। আচ্ছা, তাহলে দর্শকের উদ্দেশ্যে এখন আপনার 2টা কাড়া বাইরে জোড়া হয়েছে, এবং দর্শকের উদ্দেশ্যে 2 কথা বলো মেলা দেখতে যাওয়ার ব্যাপারে। ওইটাই যে জলদি করে যেমন যাই, ওখানেও জোড়া ভালো আছে, মানে কি বলে কাহানে। আচ্ছা, কাহানোর আসরকেও পৌঁছাবেন দর্শক লড়াই দেখতে, এবং মিসির ডি আসর তো আপনারা অবশ্যই পৌঁছবেন, এবং ভালোভাবে লড়াই দেখে সুস্থভাবে বাড়ি ফিরবেন। তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আবার কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।